শখ যে জিনিসটা দুটো শব্দের হলেও এর ব্যাপকতা কিন্তু বিশাল। আমরা শখটাকে মাঝে মাঝে অনেকে মূল্যায়ন করি, অনেকে মূল্যায়ন করি না। কিন্তু এই শখটা যখন আপনি পূরণ করতে পারবেন আপনার সামর্থ্যের মধ্যে, দেখবেন আপনার কতটা ভালো লাগা কাজ করে। তেমনি শখটা যদি পূরণ করতে নাও পারেন, তখন দেখবেন আপনার থেকে কতটা অস্বস্তি আর অশান্তি লাগবে। আমি জানি না শখটাকে কে কতটুকু মূল্যায়ন করেন, কিন্তু শখ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। যদি আপনি শখটাকে শখের মতো করে রাখেন, আগলে রাখেন, যত্ন করে রাখেন, তাহলে দেখবেন আপনার জীবনটা কতটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম অনেক দিন পরে আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। রিসেন্টলি আমার এই পটেটো স্লাইসার নিয়ে কিছু কমেন্ট এসেছিলো, তো ভাবলাম আপনাদেরকে এর কমেন্টের আনসারটা দিয়ে এটা আমি কোথা থেকে কিনেছি। তো এটা কিন্তু দীর্ঘ প্রায় 2008 সালে চট্টগ্রামে যে বাণিজ্য মেলা হয়েছিল তখনই কিনেছি। সে সময় আমার বিয়ের প্রথম বছর ছিল। তো বিয়ের পরপর যখন হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, এই সুন্দর জিনিসটা আমি কিনেছি। কিন্তু এটা কিনেছি যদিও এটা আমি শখের বশবর্তী হয়ে কিনেছি, কিন্তু এই জিনিসটা যে আমার এত উপকারে আসবে সেটা আমার জানা ছিল না। আর এই যে দেখুন, আমরা তো অনেকেই সকালবেলা রুটি দিয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করি। তো যারা সকালবেলা আলু ভাজি করাটাকে একটু প্যারা মনে করেন, তাদের জন্য কিন্তু এই পটেটো স্লাইসারটা অনেক উপকারী একটা জিনিস। এই জিনিসটা দিয়ে এত সুন্দরভাবে আলুগুলো ভাজি হয়েছে, আপনারা তো দেখতে পেয়েছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লোজ করে দেখিয়েছি। তো যার কারণে এখন আর আলু ভাজি করতে আমার কষ্ট হয় না। যেহেতু আমার যৌথ পরিবারে আমার বিয়ে হয়েছিল, তো সকালবেলা যখন থেকে এটা আমি কিনেছি, ভাজি করতে তো তেমন একটা কষ্ট হয়নি। এভাবে ঝটপট করে আলু ভাজি করে ফেলতাম। আর সেই সাথে এখানে একটা কিচেন অর্গানাইজার, যেটা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা খুব ভালোভাবে মিহি কুচি হয়ে যায়। আমরা অনেকে হয়তো বটি দিয়ে বা ছুরি দিয়ে মিহি করতে পারি না, কিন্তু এই জিনিসটা দিয়ে এত সুন্দরভাবে যে কোনো জিনিস মানে চপ হয়ে যায়। তো তখন আর চোখটা জ্বালাপোড়া করে না, হাতটাও জ্বালাপোড়া করে না। অনেকে তো পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে, বা কাঁচামরিচ কুচি কুচি করতে গেলেও কিন্তু হাত জ্বালাপোড়া করে। তো এই যে এই কিচেন অর্গানাইজারটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস গৃহিণীদের জন্য। আর যারা ঝটপটভাবে কাজ করতে চান, আমি তো বলবো চোখ বন্ধ করে এই জিনিসগুলো নিয়ে ফেলবেন। হয়তো অনেকে এই জিনিসগুলোকে বার্ডেন মনে করে, কিন্তু এটা কিন্তু ভুল। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের সংসারের কাজগুলোকে অনেক সহজ করে তোলে। তো দেখতে তো পেয়েছেন, সকালবেলা নাস্তা বানাতে তেমন একটা প্যারা হয়নি। তো তাড়াতাড়ি করে এই কিচেন অর্গানাইজারগুলো দিয়ে আমি কত সহজভাবে সকালবেলা নাস্তাটা রেডি করে ফেলেছি। আপনারা তো অনেকেই জানেন আমি একজন চাকরিজীবী নারী। তো যার কারণে সকালবেলা নাস্তা বানাতে গেলে এখনও তেমন একটা দেরি হয় না, তাড়াতাড়ি করে ফেলি। তবে যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার জব যেদিন আছে সেদিনের নয়। যেদিন আমার ছুটির দিন সেদিনই আমি রিল্যাক্স থাকি, আর সেদিনই আমি একটু শ্যুট নেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মোটামুটি তো দেখতে পেয়েছেন অনেকটা রিল্যাক্সে আমি ভিডিওটা করেছি, আর খুব সুন্দর করে সকালবেলা নাস্তাগুলো বানিয়ে ফেলেছি। আমি হয়তো এই প্ল্যাটফর্মে আর বেশি দিন নেই। আমি বিগত কয়েকটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই জন্য আমার অনেক ব্লগার আপুরা আমাকে কিন্তু রিকোয়েস্ট করছে, আপু সপ্তাহে চাইলে আপনি একটা করে দিতে পারেন। আসলে সত্যি বলতে কি জানেন, আমি না ছুটির দিনটাকে আমার পরিবারের সাথে একটু সময় কাটাতে চাই। সেদিন যদি আমি ভিডিও নিয়ে একটু ঝামেলায় থাকি, তাহলে আমার পরিবারের সাথে সেই সময়টা আমার স্পেন্ড করা হয় না। আমি অনেক চেষ্টা করি আমার সকালবেলার নাস্তাগুলো আমি আমার সন্তানদের জন্য একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, কিন্তু ওই যে ছুটির দিন ঘুমটা ভাঙে না। কিন্তু ওই যে ভিডিও প্যারা থাকলে তখন চিন্তা করি যদি লেট হয়ে যায় তাহলে ভিডিও করতে লেট হয়ে যাবে। তো সেই হেডেকটা আর এখন আর নিতে চাই না, যেহেতু এখন পুরোদমে আমি এখন একজন চাকরিজীবী নারী। তো যার কারণে আমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিতে চাচ্ছি। একসাথে কিন্তু সব কাজ হয় না। তো একজন গৃহিণী কিন্তু ঘরে যখন থাকে সে সম্পূর্ণ
মানে যে ফোকাসটা এটা কিন্তু সংসারের প্রতি দিতে পারে, কিন্তু এখন তো আমার সংসারের প্রতি সে ফোকাসটা তেমন একটা দেওয়া হয় না। তো যার কারণে আমি ঠিকমতো শ্যুট নিতেও পারি না এখন। আর ইদানিং কেন জানি ভয়েস দিতে গেলে, তারপর ভিডিও করতে গেলে এত বোরিং লাগে। আমি জানি না বোরিংটা আসলে কী জন্য। বোরিংটা আসলে এই জন্য না যে আমি ভিডিও করতে ইচ্ছে করে না বা ভয়েস দিতে ইচ্ছা করে না, সেটার জন্য নয়। আসলে ওই যে অনেক কাজ পেন্ডিং থাকে, তো ওই কাজগুলো করতে করতে অনেক লেট হয়ে যায়। আর সে যে সত্যি বলতে কি জানেন, সকালবেলা যখন স্কুল থেকে আসি আস্তে আস্তে তো দুপুর হয়ে যায়। তো আমার শরীরটা এত টায়ার্ড থাকে, তখন যে আমি একটু ঘরটা ক্লিন করে যে একটু শ্যুট নিব, সেই সময়টাও আমার থাকে না। তো যার কারণে আমি চিন্তা করছি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে। আশা করি আপনারা আমার এই সমস্যাটা বুঝবেন। আমি হয়তো আর একটা কি দুটো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্ল্যাটফর্ম ছেড়ে তো অনেক আপুরাই তো চলে গিয়েছে, তো আমি আর গেলে এমন কোনো আহামরি কারো কোনো সমস্যা হবে না। যাই হোক, চেষ্টা তো করব আমি আমার সকল ব্লগার আপুদের ব্লগগুলো দেখার জন্য, যদি আমি সময় পাই। আমার অনেক অনেক প্রিয় ব্লগার আপুরা আছে প্ল্যাটফর্মে, তাদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসি, আর তাদের কাজগুলো কিন্তু আমার অনেক পছন্দের। তো আমি কিন্তু তাদেরকে খুব মিস করব। হয়তো সময়ের অভাবে সব কিছু করাও হয় না, তবে আমি কিন্তু অনেক আপুদের ব্লগ দেখি, হয়তো আমি কমেন্ট করতে পারি না। তো যাই হোক, এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন সকালবেলার নাস্তাটা নিজের মতো করে খেয়েছি, একা একা খেয়ে দিয়ে চা বসে খেয়েছি আমার সেই শখের আর প্রিয় জায়গায়, যেখানে আমি আমার শখগুলোকে রেখেছি, মানে আমার শখের গাছগুলোকে রেখেছি। তো যাই হোক, ছুটির দিন হওয়াতে আমি আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো একটু ওয়াশিং মেশিনে ক্লিন করেছি। তো এটা কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ আর তেমন একটা ঝামেলা নেই। তো ওই জিনিসগুলো শুকাতে শুকাতে আমি ভাবছি আমার কিচেনে বেশ কিছু কাজ আছে, সেগুলো একটু সেরে ফেলি। এদিক দিয়ে আমি একটু সকালবেলা নাস্তা খেয়ে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরে আবার সংসারের কাজকর্মতে লেগে পড়লাম। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন কিনা, বা আমার ব্লগটা মনোযোগ সহকারে দেখছেন কিনা, বা আমাকে মনে আছে কিনা। যদি ভালো লেগে থাকে এতটুকু দেখার পরে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন। আমি এখন আর এই কথা বলবো না। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ এই কথাটা বলার আর সেই সময়ও নেই, আর বলতেও আর ইচ্ছে করে না। তো কিছুই তো করার নেই, সময় যখন যেভাবে চলে সেভাবেই সময়টাকে মেনে নিতে হবে। আর সব সময় তো আর সব কিছুতে একসাথে করা যায় না। তো ভাবলাম কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে লাইফে। তো এই যে ইউটিউব প্ল্যাটফর্মটাকে এখন স্যাক্রিফাইস করছি। তো ওই যে বললাম ছুটির দিন একটু ফ্রি আছি, তো ভাবলাম আমার লিভিং রুমটা এত মেসি হয়ে থাকে ইদানিং, যেহেতু আমার ছেলেদের খাওয়া দাওয়া দুষ্টুমি সব কিছুই কিন্তু আমার লিভিং রুমেই হয়। তো যার কারণে ওই শুক্রবার দিনটাই আমার লিভিং রুমটা একটু পরিপাটি থাকে। ওই শুক্রবার ছাড়া কিন্তু বাকি 6টা দিন আমার লিভিং রুম খুব বেশি অপরিষ্কার এবং নোংরা থাকে। যতটুকু পরিষ্কার না করলে নয় অতটুকুই রাখি, শুধু ডিপ ক্লিনটা শুক্রবারেই করি। তো ভাবলাম যখন সব কিছু একটু ক্লিন করছি, একটু সুন্দর করে সাজুগুজু করে ফেলি আমার লিভিং রুমটাকে। তো আপনারা তো আমার ঘরটাকে বেশ পছন্দ করেন। আসলে কি সত্যি বলতে কি আমার ঘরে কিন্তু দামি কিছু নেই, তারপরেও আপনারা যে এত ভালোবাসা দিয়ে আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে আপনারা এত সুন্দর কমেন্ট করে আমাকে বলেন আমার ঘরের প্রত্যেকটা জিনিস আপনাদের ভালো লাগে, সত্যি আমার থেকে তখন অনেক ভালো লাগে। তো যাই হোক, সব কিছু ফার্নিচার আমি ভালোভাবে ক্লিন করেছি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু কিছু অফ স্ক্রিনে আপনাদের সাথে আর শেয়ার করছি না, কারণ সংসারে তো অনেক কাজ থাকে। সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে ব্লগটা হয়তো অনেক লং হয়ে যাবে। তো আমি কিন্তু আমার ঘরে যে সকল ফার্নিচারগুলো আছে গাছের, সেগুলো এই যে উড ক্লিনার দিয়ে আমি ক্লিন করে ফেলি। আমি কিচেনে যে তেল চিটচিটে ভাব আছে সেটা আমি কিচেন ক্লিনার, আর আমার যে গ্লাসগুলো আছে সেগুলো আমি গ্লাস ক্লিনার, আর গাছের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি উড ক্লিনার দিয়ে প্রতি সপ্তাহে আমি এগুলো ক্লিন করে ফেলি। এতে আমার কঠিন কঠিন কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়।
এভাবে আমি আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে রাখতে পছন্দ করি আর গুছিয়ে করতেও বেশ পছন্দ করি। আমাদের এই কাজকর্ম দেখে কিন্তু অনেক আপুরা কিন্তু অনেক উৎসাহ পায়। তারাও কিন্তু তাদের কাজকর্মগুলোকে, সংসারের কাজগুলোকে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখে। আর আমার রিসেন্টলি সংসারের কাজকর্ম যেগুলো করছি পুরোপুরি বলতে পারেন শরীরে পুরোপুরি এক ধরনের ব্যাকআপ নিয়েই তারপরে করছি। আমার না যখন আমি চিন্তা করি আমি এই প্ল্যাটফর্মে আর বেশি দিন নেই, আর কয়েকদিনের জন্যই আছি, তো তখন আর কি আর করব, তখন এক ধরনের এনার্জি চলে আসে। আর অনেক সময় অনেক আপুদের ব্লগ দেখলেও আমার শরীরে এক ধরনের এনার্জি চলে আসে, কারণ তারা তাদের সংসারের কাজকর্মগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে করে। এদিক দিয়ে বড় ছেলেকে বললাম, আব্বু আমার তো আর ইচ্ছে করছে না শতরঞ্জিটা বিছাতে, তুমি একটু আমাকে হেল্প করো। তো ছেলেও আমাকে একটু হেল্প করলো। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমার লিভিং রুমটাও আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি আপনাদের সাথে। তো আমার এই কাজকর্মগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভালো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন কমেন্ট বক্সে। আর কয়েকটা ব্লগে তো আপনাদের কমেন্টগুলো আমি পাবো, আর আপনাদের কমেন্টগুলোকে আমি অনেক অনেক বেশি মিস করব। তো যাই হোক, রিসেন্টলি আমি দুটো কেক সেল করেছি। তো ভাবলাম আমার প্রত্যেকটা নয়, যে সকল ব্লগে আমার কেক সেল ভিডিও আসে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। এখন আর কেক মেকিংয়ের ভিডিওটা দেখানো হয় না। তো এই কেকটা আমি 2 পাউন্ডের বানিয়েছি, চকলেট কেক। আর এখানে আরেকটি 2 পাউন্ডের থিম কেক বানিয়েছি, এটা হলো স্পাইডারম্যান থিম কেক। তো গত সপ্তাহের মধ্যে দুটো কেক আমি ডেলিভারি দিয়েছি। আর সংসারের কাজকর্ম করতে করতে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছি, তো ভাবলাম একটু টক দই খাই। অনেক দিন আসলে টক দইটা খাওয়া হয় না। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, যেহেতু টক দইতে এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, সেটা কিন্তু অনেক পাওয়ারফুল, শরীরে কাজ করে আর এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। তো টক দইটা আমি এমনিই খেয়েছি চিনি ছাড়া, যেহেতু আমি ডায়েট করি মাঝে মাঝে, তো চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এখন ঘরে অফিস কিনে বেডরুমগুলো সবগুলো ক্লিন করে ঘরটা ঝাড়ু দিয়ে মুভ করে ফেলেছি। এরপরে রান্নাঘরে চলে এসেছি। আজ আমি কোনো বিরিয়ানি বা পোলাও কোনো কিছুই করব না, মাছ ভাজি করব, সেই সাথে একটু ডাল করেছি আর মিষ্টি কুমড়া ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এই ছিল আমার শুক্রবার দুপুরের আয়োজন। আর এ ফাঁকে আমার ছেলেরা ফ্রেশ হয়ে মসজিদে চলে গিয়েছিল আপনাদের ভাইয়াকে নিয়ে। তো মোটামুটি আমার সংসারের কাজকর্মগুলোকে দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। তো আমার রান্নাগুলো খুব ঝটপটভাবে করে ফেলেছি। এই রান্নাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগেনি, তাড়াতাড়ি করে করে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম, জোহরের নামাজ পড়ার জন্য। আর এই তো টেবিলে খাবারগুলো রেখে তারপরে কিন্তু নামাজ পড়তে গিয়েছি। আর এর ফাঁকেই আমার পরিবারের সদস্যরা চলে আসার পর দুপুরে একসাথে এই মজার খাবারগুলো খেয়েছি। তো অনেক দিন ধরে আমার ছেলেদের জন্য বিকেলবেলা মজার নাস্তা বানানো হয় না, যেহেতু আজ ফ্রাইডে ছিল, ভাবছি একটু তাদের পছন্দের একটা নাস্তা বানাই। আর সেটা হলো পাটিসাপটা, ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠা কিন্তু আমি বেশ পছন্দ করি। তো এই যে ক্ষীর দিয়ে একটা পাটিসাপটা বানিয়ে ফেলছি। আর এই তো হয়ে গেল। অনেকবার কিন্তু আমি পাটিসাপটার রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো আজ আর শেয়ার করব না। তো কিভাবে বানিয়েছি সেটা তো কম বেশি সবাই জানেন, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আশা রাখছি আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। আর আমার পাটিসাপটাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এখন দেখালাম। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।